ওয়াশিংটন ডিসি। মার্কিন কংগ্রেসের এক শুনানিতে উপস্থিত পেন্টাগনের মিসাইল ডিফেন্স এজেন্সির পরিচালক জেনারেল স্টিথ কাউন্সি প্রশ্ন করা হচ্ছিল ইরান যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতি সম্পর্কে। জেনারেল কাউন্সি একটু থামলেন, তারপর স্পষ্ট কণ্ঠে বললেন, ইরানের সঙ্গে যুদ্ধে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের কয়েক বছর সময় লাগবে। এই বক্তব্য শুনে কংগ্রেসের সদস্যরা হতবাক, কারণ পেন্টাগন এতদিন সবকিছু নিয়ন্ত্রণে বলে আসছিল। অথচ আজ তারা নিজেরাই স্বীকার করে নিলেও আমেরিকার অস্ত্রের ভাণ্ডার প্রায় ফাঁকা। এই স্বীকারোক্তি শুধু যুদ্ধের পরিসংখ্যান নয়, এটি আমেরিকান আধিপত্যের এক চরম পতনের ইঙ্গিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৭০ থেকে ৭২ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্র এত বড় ধাক্কা আর কখনো খায়নি। ভিয়েতনামে হার, আফগানিস্তানে পলায়ন, ইরাকে অস্থিরতা, সব মিলিয়েও এত বড় কৌশলগত পতন তারা দেখেনি। কেননা ইরান যুদ্ধে তাদের শুধু অস্ত্রই শেষ হয়নি, শেষ হয়েছে তাদের আত্মবিশ্বাস। তারা বুঝতে পেরেছে পৃথিবীতে এখন তারা একা নয়। চীন, রাশিয়া, ইরান, ৩ শক্তি মিলে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর যুক্তরাষ্ট্রের সামনে এখন কঠিন সময়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকরী ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা হল থাড। এই ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মূল্য $15 মিলিয়ন। অথচ ইরানের তৈরি একটি ব্যালিস্টিক মিসাইলের মূল্য মাত্র কয়েক লাখ ডলার। অঙ্কটা দাঁড়াচ্ছে, ইরান একটি মিসাইল নিক্ষেপ করলে যুক্তরাষ্ট্রকে তা ধ্বংস করতে $15 মিলিয়ন খরচ করতে হচ্ছে। এখন হিসাব করুন, ইরান মাসে তৈরি করতে পারে 200 থেকে 300 ব্যালিস্টিক মিসাইল, অথচ যুক্তরাষ্ট্রের তৈরি থার্ড ইন্টারসেপ্টর বছরে মাত্র 100টি। লকহিড মার্টিন কোম্পানি বছরের সর্বোচ্চ 100টি থার্ড ইন্টারসেপ্টর তৈরি করতে পারে। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে, ইরান মাসে যা তৈরি করে যুক্তরাষ্ট্র তা ধ্বংস করতে পারে বছরে। একজন প্রতিরক্ষা অর্থনীতিবিদ বলেছেন, এটা অসম্ভব এক সমীকরণ। ইরানের মিসাইল উৎপাদন সক্ষমতা এতটাই সস্তা ও দ্রুত যে যুক্তরাষ্ট্র কখনো তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে প্রতিরক্ষার চেয়ে আক্রমণ অনেক সস্তা, আর ইরান সেই সুযোগটা কাজে লাগিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক রুশির বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের প্রথম 16 দিনেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো প্রায় 4200টি প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করেছে। মার্চের শেষ সপ্তাহ নাগাদ যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেম, ইসরায়েলের অ্যারো ও ডেভিড স্লিং এবং উপসাগরীয় দেশগুলোর প্যাট্রিয়ট ব্যাটারির মজুদ প্রায় ফুরিয়ে এসেছিল। কারণ ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সংঘাতে নামতে গেলে তাদের আগে থেকেই বিশাল মজুদ তৈরি করতে হবে, আর সেই মজুদ তৈরি করতে কয়েক বছর সময় প্রয়োজন। এই কয়েক বছরে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। 6 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ছাড়িয়েছে $100 বিলিয়ন। শুধু প্রথম সপ্তাহেই খরচ ছিল $11 বিলিয়ন। মার্কিন নৌবাহিনী ইরানের বিরুদ্ধে নিক্ষেপ করেছে 850টির বেশি টমাহক মিসাইল। যুদ্ধের প্রথম 16 দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী প্রায় 7110টির বেশি বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে। এখন এই ফাঁকা ভাণ্ডার পূরণ করতে পেন্টাগন চাচ্ছে আরও $200 বিলিয়ন জরুরি তহবিল। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই অর্থের আবেদন করেছেন। অথচ 2026 সালে পেন্টাগনের মোট বাজেট যেখানে $1000 বিলিয়ন কিছু বেশি, সেখানে অতিরিক্ত $200 বিলিয়ন মানে 1/5 বেশি। এত অর্থ কি কংগ্রেস দেবে সেটা নিয়েও সন্দেহ আছে, কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন ভালো অবস্থায় নেই। করোনা পরবর্তী মন্দা, ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত, এসব মিলিয়ে আমেরিকার কোষাগার প্রায় ফাঁকা। ট্রাম্প প্রশাসন চাইলেও হয়তো এত টাকা জোগাড় করতে পারবে না। তাহলে কি হবে? তাহলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা কিছুদিনের জন্য দুর্বল থাকবে, আর সেই সুযোগ কাজে লাগাতে পারে ইরান ও তার মিত্ররা। ইরান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিতে। ইরাক থেকে যুক্তরাষ্ট্র তাদের সব সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। 2003 সালে ইরাক আক্রমণের পর থেকে প্রায় 22 বছর ধরে সেখানে ছিল মার্কিন সেনা। গ্রিন জোন নামে খ্যাত সেই বিশাল সামরিক এলাকা থেকে আজ সবাই চলে গেছে। শুধু ইরাক নয়, সিরিয়া থেকেও সৈন্য প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। 2015 সাল থেকে সিরিয়ায় শক্তিশালী সামরিক উপস্থিতি নিশ্চিত করে আসছিল তারা। আন্তর্জাতিকভাবে বহু আপত্তি থাকলেও তারা সিরিয়া ছাড়েনি। কিন্তু ইরানের সঙ্গে এই যুদ্ধের পর তারা সিরিয়া থেকেও সৈন্য সরিয়ে নিয়েছে। একজন সিরিয়ান বিশ্লেষক বলেছেন, এটি সিরিয়ার জন্য মুক্তির বার্তা। যুক্তরাষ্ট্রের সৈন্যরা আমাদের মাটি ছেড়েছে, এটা ইরানের প্রতিরোধের জন্য। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটি একটি বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি খালি করে দিয়েছে। এখন এই শূন্যস্থান পূরণ করবে কারা? হয়তো ইরান, হয়তো রাশিয়া, হয়তো চীন। যাই হোক, এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত পতন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ব্রিটিশ সাম্রাজ্য পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করত। তাদের উপনিবেশ ছিল পৃথিবীর বিভিন্ন দেশে। ভারতীয় উপমহাদেশ ছিল তাদের মুকুটের অন্যতম রত্ন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা খাওয়ার পর তারা পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে স্বাধীন করে দেয় এবং সেখান থেকে চলে আসে। ইরানের সঙ্গে এই সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র এখন কি
সেই একই পথে হাঁটছে? তারা কি তাদের পৃথিবীব্যাপী ঘাঁটিগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেখান থেকে সরে গিয়ে নিজেদের ভূখণ্ডকে নিরাপত্তার জন্য জোর দেবে? ইতিহাসের পাতা উল্টালে অনেক সাদৃশ্য চোখে পড়ে। একজন ইতিহাসবিদ বলেছেন, প্রত্যেক সাম্রাজ্যেরই পতন ঘটে। ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আমেরিকান সাম্রাজ্যের পতন ঘটছে ইরান যুদ্ধের পর। ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। এই যুদ্ধে ইরানের কিছু সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তাদের কৌশলগত অবস্থান অটুট রয়েছে। তাদের আঞ্চলিক মিত্ররা হিজবুল্লাহ, হুথি, হাশদ আল-শাবি সবাই সক্রিয় রয়েছে। তেহরান পরাজিত প্রতিপক্ষ নয়, বরং শক্তিশালী আলোচনাকারী একটি শক্তি হিসেবে উঠে এসেছে। একজন ইরানি জেনারেল বলেছেন, আমরা প্রমাণ করেছি আমেরিকা যত বড় শক্তিই হোক না কেন তারা অজেয় নয়, তাদের দুর্বলতা আছে, আর আমরা সেই দুর্বলতা খুঁজে বের করতে জানি। এটা আমাদের জয়। ইরান এখন বিশ্ব মঞ্চে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে, আর ইরান তাদের শর্তে সেই আলোচনা করতে চায়। এটা পারস্যের সন্তানদের বড় কূটনৈতিক সাফল্য। ইরান যুদ্ধে আমেরিকার শুধু অস্ত্রই শেষ হয়নি, শেষ হয়েছে আত্মবিশ্বাসও। একজন মার্কিন সিনেটর বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করে নিজেদের দুর্বল করে ফেলেছি। এখন আমাদের শত্রু চারদিক থেকে ঘিরে ধরেছে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সবাই আমাদের দুর্বলতার টের পেয়ে গেছে। এটা খুবই বিপজ্জনক। হরমুজ প্রণালীর বুকে তখন সন্ধ্যা। সূর্য ডুবে যাচ্ছে লাল আভা ছড়িয়ে। সেই লাল আভা যেন রক্তের রং। সেই রং ইরানের শহীদদের, যারা মরেছেন এই মাটির জন্য, যাদের রক্তে আজ ভেজা হরমুজের ঢেউ। এদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। তার সামনে পেন্টাগনের রিপোর্টে লেখা, আমরা ইরান যুদ্ধে পরাজিত হয়েছি। আমাদের অস্ত্রের ভান্ডার ফাঁকা, আমাদের মিত্ররা সরে যাচ্ছে, আমাদের ঘাঁটিগুলো খালি, আর ইরান শক্তিশালী হয়েছে। ট্রাম্পের চোখে ঘুম নেই। তিনি বারবার রিপোর্ট পড়ছেন। তিনি বুঝতে পারছেন তিনি হেরে গেছেন, কিন্তু তিনি স্বীকার করতে চান না, কারণ স্বীকার করা মানে তার রাজনৈতিক জীবনের সমাপ্তি। কিন্তু বাস্তবতা তো আর লুকানো যায় না। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সচল হতে লাগবে কয়েক বছর। $100 বিলিয়ন খরচ হয়েছে, আরও যাচ্ছে $200 বিলিয়ন। ইরাক ও সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তারা। মিত্ররা চীনের দিকে ধাবিত হচ্ছে। আর ইরান তো হারেনি, বরং ইরান আরও শক্তিশালী হয়েছে। একজন বৃদ্ধা মা যেমন ছেলের পুরনো জামা আলমারিতে রেখে দেয়, তেমনি ইরানের মাটি তার শহীদদের রক্ত বুকে ধারণ করে রেখেছে। সেই রক্ত কখনো শুকায় না। সেই রক্ত ইরানের প্রতিরোধের চিরন্তন আগুন জ্বালিয়ে রাখে। আর সেই আগুনের সামনে ট্রাম্পের সব অস্ত্র ব্যর্থ।